Good morning everyone, welcome back to our channel, welcome to a new vlog. আজকে 22nd of June সোমবার আর ঘড়িতে এখন 7:15 বাজে। এবারে যাব কিচেনে, পাবলোর ব্রেকফাস্টটা রেডি করব। আর আজকে আমরা সারাটা দিন কী করব অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। তবে আজকের দিনটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে পাবলোর 18 months বার্থডে। তো সেটার জন্য আমরা কি করব সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা উঠেই যে কাজটা আমার চোখে সেটা হচ্ছে পাবলোর জন্য ব্রেকফাস্ট রেডি করা। সেটাই হচ্ছে এখানে আমি সুজিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর এটা দিয়ে একটা উপমা বানাবো সুজির। দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। অ্যাকচুয়ালি দিদিন সব রেডি করে রেখেছে, গাজর ফাজর সব রেডি করে রেখেছে, শুধু ভিডিও করার ব্যাপার আছে বলে দিদিন করে রাখে, বলে দিদিনই করে রাখতো। আমি করছি এটা। এটাকে একটু ড্রাই রোস্ট করে এটাকে তুলে রাখবো, তুলে রেখে এর মধ্যে গ্রেট করা গাজরটাকে দেবো। দেখিয়ে দিচ্ছি। সুজি আমার ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছিলো, যেটা বললাম যে মাম এখানে ওর জন্য গাজরটাকে গ্রেট করে রেখেছে। আমি এখানে অল্প প্যানে ঘি দিয়েছি, তার মধ্যে একটু জিরে গুঁড়ো না সরি গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার এতে গাজরটা একটু হালকা করে ফ্রাই করে জল দিয়ে দেবো, তার মধ্যে সুজিটা দিয়ে দেবো, অল্প একটু নুন অ্যাড হবে, ব্যাস দ্যাটস ইট। সিম্পল ইয়েট ফুলফিলিং অ্যান্ড টেস্টিও হয়। আর যেটা ব্যাপার প্রোটিনের জন্য, হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে কার্বোহাইড্রেট থাকছে, ফাইবার থাকছে, বা প্রোটিনের জন্য কী থাকছে, প্রোটিনের জন্য একটা বয়েলড এগ থাকছে। সেটাও একসাথে খায় না, এটা আগে খেয়ে না, তারপর একটু পরে বয়েলড এগটা খায়। এটা বয়েলড এগটা মোটামুটি আমরা ওকে রেগুলার বেসিসেই দেওয়ার চেষ্টা করি। যেহেতু গ্রেটেড গাজর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগবে না, অল্প নাড়াচাড়া করলেই হবে, এমনি সেদ্ধ হয়ে যাবে। একটু জিরে গুঁড়ো দিলাম, ব্রাশ হয়ে গেছে। এবারে নুডু বাসি জামা চেঞ্জ করে এখানে ওরে বাবা বসে পড়েছে। এখন একটু আদর পিটি পিটি এসব হচ্ছে। এবারে নুডু খাবে মোমো। ওরে বাবা মামা এবার ওই উপমাটা খাবে, যেটা বলার বাবা। তো হঠাৎ আমরা 1 ইয়ারের বার্থডে ছেড়ে কেন 18 মান্থের বার্থডে, হ্যাঁ ব্ল্যাক বার্থডে সেলিব্রেট করতে এলাম, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে 1 ইয়ারের বার্থডের সময় আমার বাবা চলে যান, এবং ওর বার্থডে দিনই ছিল বাবার শ্রাদ্ধের দিন আর কি। তো সেই জন্য কোনোভাবেই এবছর 1 ইয়ার বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারিনি। তো আমি তারপরে দেখলাম না কোথাও একটা গিয়ে আই হ্যাভ লস্ট দি টাইম লাইন, মানে আমি কত মাস বয়স হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, মানে আমি ভুল ভালো বলেছি, এরকমও হয়েছে যে আমি হিসেবটা ট্র্যাকটা গুলিয়ে ফেলেছি দু একবার। তো সেটার জন্যই আমি ভাবলাম যে না, এই যেহেতু 18 মাসটা একটা মাইলস্টোন, তো আমরা এই 18 মাস থেকে আমি 18 মাসটা সেলিব্রেট করব, যেহেতু আমি 1 বছরের বার্থডেটাও সেলিব্রেট করতে পারিনি। সেই চিন্তাভাবনা থেকেই এবার সেলিব্রেট মানে তো সাংঘাতিকভাবে কিছু করবো না, তো ওই বাড়িতে ওকে একটু পায়েস করে দেওয়ার ইচ্ছা আছে, আর একটু চিকেন ভাত এইসবই। আর হ্যাঁ বই পড়বে, ও বি মানে ওর বুকস, তো সেখানে হ্যাঁ বুকসগুলোকে দিতে হবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই আজকের এই দিনটা, আর আজকের দিনটাকে ক্যাপচার করে রাখা, যাতে আমরা পরবর্তীকালে ফিরে দেখতে পারি, এটাই। বাই দি টাইম আমি পাবলোকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম, বাবাই তো চিকেন এনে দিয়েছিল, তো দিদিন ওর চিকেনটা, দিদিনের তো অফিস আছে আজকে যেহেতু সোমবার, তো দিদিন ওর চিকেনটা করে ফেলেছে। অন্যদিন মাঝে মাঝে সবজি দেওয়া হয়, গাজর টাজর দেওয়া হয়, আজকে কিছু দেওয়া হয়নি। আজকে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন যেরকম হয় একদম অল্প অল্প দিয়ে, অল্প মশলা দিয়ে একটা সুন্দর ঝোল মাম করে ফেলেছে, আমি দেখিয়ে দিচ্ছি খাওয়ানোর সময়। এই যে 18 মান্থ বার্থডে উপলক্ষে আজকের লাঞ্চ হচ্ছে ভাপু আর চিকেন, ঠিক আছে। তো লাঞ্চ ইজ সার্ভড, এবার ওনাকে খাইয়ে দিতে হবে, উনিও হাই চেয়ারে বসে পড়েছেন।
এমন লক্ষ্মী মুখটা করে আছেন যেন ওনার থেকে ভালো লক্ষ্মী ছেলে আর দুটো হয় না, সকাল থেকে তাণ্ডব করে যাচ্ছে। সবাইকে দেখাচ্ছ যে তুমি কত দুষ্টু। কি দেখাচ্ছ? চিকেন। খেয়ে নাও, খেয়ে নাও। কথা ছিল আমি, পাবলো আর ওর মাম্মা তিনজনে মিলে কালীবাড়িতে যাবো। মানে কালীবাড়িতে গিয়ে ওর 18 মান্থ বার্থডে, তার জন্য পুজো দেবো। ক্যামেরা পাবলোর হাতে দিতে হবে, পাবলো ক্যামেরার জন্য কান্নাকাটি শুরু করেছে হাতে হাতে। তো যেটা বলছিলাম, তো আনফর্চুনেটলি আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আমাকে তার জন্য বেরোতে হচ্ছে। আমার আর কালীবাড়ি যাওয়া হবে না, কারণ পাবলো আর ওর মাম্মা দুজনে যাবে কালীবাড়িতে গিয়ে পুজো দিয়ে আসবে। পাবলোর বাবাই যেটা বললো যে হঠাৎ করে ওর একটা কাজ পড়ে গেছে এবং ওটাতে ওকে যেতেই হবে, এক্ষুনি যেতে হবে, তার জন্য বেরোতে পারলো না। তো আমি আমাদের ছোটো দাদাকে ডেকে নিয়েছি, ডেকে নিয়ে দাদাই আমাদেরকে নিয়ে যান সব জায়গায়। তো ডেকে নিয়ে এখন আমি আর পাবলো যাচ্ছি। বাবাইকে ছাড়া মাম্মা আর পাবলোর এই প্রথম কালীবাড়ি যাওয়া। পাবলো তো অ্যাজ ইউজুয়াল চারিদিক দেখছে, পুরো মেঘ করে আসছে। তো বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে চলে আসতে পারলে বাঁচি আর কি। চলুন যাওয়া যাক। আমি আর পাবলো পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার সময় আর মানে ভিডিও করতে পারিনি, অ্যাজ পাবলো আমার কোলে ছিল। যাই হোক, আর দেরি করবো না, কারণ মেঘলা হয়ে আছে, তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। চলো পাবলো। এখন বিকালবেলা কালীবাড়ি থেকে এসে পাবলো তো ঘুমিয়ে পড়েছিল, পাবলোর বাবাই তারপরে এসেছিলো। তো আমাদের লাঞ্চটা আর কিছু শ্যুট করিনি, আমাদের আজকে চিকেন হয়ওনি। আজকে আমাদের জন্য বেসিক কাতলা মাছের ঝোল আর ভাত হয়েছিল। তো এইটা হচ্ছে ওর বাবাকে আমি বলেছিলাম আজকে একটু দুধ এনে দিতে আমাকে, সেই দুধটা আমি বসিয়ে দিয়েছি। সাবুর পায়েস বানাবো ওর জন্য। তো আর ওর জন্য সুইটনার হিসেবে আমি ডেট ইউজ করব। আর বাকি মানে খেজুর, ওই নরম যে খেজুরগুলো হয় ওইগুলো একটু ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে সুইটনার হিসাবে ইউজ করব। আর আমাদের জন্য চিনি দিয়েই করবো, অল্প চিনি দিয়ে অল্প মিষ্টির সাবুর পায়েসটা করবো। এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি আর সাবুটাকে আমি সোক করে রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টা হতে চলে আমি সোক করে রেখেছি। তো এবার জাস্ট ঝটপট করে ফেলবো জিনিসটাকে। তোমার সাবুর পায়েস কতটা এগুলো? আমি এখন খুব একটা টান উত্তেজনার সিচুয়েশনে রয়েছি, তার কারণ আমার এর থেকে অনেক বড় বড় কড়াই আছে, কিন্তু আমি আনফর্চুনেটলি এই কড়াইটাই বসিয়েছি। এবার আমার দুধটা উপযুক্ত হয়ে যাচ্ছে, এই জন্য আমি কন্টিনিউয়াস স্টিরিং করে যাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ কুটে, মানে এলাচ আমার গুঁড়ো ছিল না, তো এলাচটাকে ওই হাতে হামালদিস্তায় কুটে সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে এর মধ্যে সোক করা কাজুটাকে, এই কাজুই বলছি, সোক করা সাবুটাকে দিয়ে দেবো। এই যে দুধটা এই ক্রমাগত আমি নেড়ে যাচ্ছি, দেখেছো? সাবুটা 1 ঘন্টা সোক করে এটাকে একটু ছেঁকে নিয়ে রেখেছিলাম, এক্সেস ওয়াটারটা বার করে দিয়ে। এটা এবার এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু এটা দুধটা ফুটতে আরম্ভ করেছে তাই আমি এটার মধ্যে দিয়ে দেবো। বাস, এবার জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে নাড়তে হবে, যাতে করে কিনা আমি উপচুপো বলেছিলাম, যাতে করে ব্যাপারটা উপচে না পড়ে। আমাকে ক্যামেরাটা অফ করে বলছে হোয়াট ইজ উপচুপো, আমি বলছি উপচে পড়া, মানে ওটাকে উপচুপো বলে আর কি। তাই হোক, যাতে উপচে না পড়ে যায় তার জন্য এটাকে নাড়তে থাকতে হবে। এবার আমি সব থেকে ভাইটাল কাজটা করছি, যার জন্য বানানো, তারটা তুলছি। এখানে খেজুরের পাল্প বার করে অল্প গরম দুধে সেটা করা ছিল। বাই দ্য ওয়ে, পাবলো কখনো দুধও খায়নি, মানে ছানা খেয়েছে, কার্ড অল্প স্বল্প খেয়েছে, সেটা খুবই অল্প, ছানাটা খায়, কিন্তু দুধ কখনো খায়নি। তো এই প্রথম ওকে আমি দুধ, সেই গরম দুধের মধ্যে পাল্পটা, খেজুরের পাল্পটা বার করা ছিল, সেটার মধ্যে খানিকটা সাবু মিক্স করে নিচ্ছি। মানে এটা তো ফোটানো আছে, এবার আমাদেরটায় তো আমি সুইটনার দেবো, কিছু মিষ্টি টিষ্টি দেবো ভেবেছি। তো মিষ্টিটা দেওয়ার ঠিক আগে ওটা আমি এর মধ্যে তুলে নিয়েছি, যার মধ্যে এই যে কালারটা ওই জন্য অন্যরকম, ডেটের পাল্পটা গরম দুধেই বার করা ছিল, মিক্স করা ছিল। আর এইটা অলমোস্ট আমার হয়ে এসছে। এবার জাস্ট আমি এটাকে মিষ্টিটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর এখানে আমার কাজুগুলোকে কাট করে রাখা রয়েছে, সেগুলো মিশিয়ে দেবো। আর ওটাতে কাজু গ্রেট করে দেওয়া থাকবে। এর মধ্যে আমার মিছরি দেওয়া হয়ে গেছিলো, একটা বেশ ক্রিমি টেক্সচার এসছে। এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো, যে কাজু যেটা চপ করা ছিল সেটা দিয়ে ফিনিশ করব। কিশমিশটা আমার বাবাই খুব পছন্দ করে না, সেই জন্য আমি কিশমিশটা দিইনি। অ্যান্ড ইট ইজ ডান, হিয়ার ইট ইজ। এই যে ফিনিশিংয়ে আমি কিছু কেসার স্প্যান্ডস এর মধ্যে দিয়ে দিলাম। অনেস্টলি
কাঁসার বাটি বা কাঁচের বাটিতে সাজিয়ে ওকে দেওয়া হয়নি, ওকে যেটাই আমি প্রিপেয়ার করেছিলাম আই ওয়াজ ভেরি ডাউটফুল ওয়েদার হি উইল বি ইটিং ইট অর নট। সাবু হি ইজ ইটিং ইট অ্যান্ড দ্যাটস ইট। আমি এতক্ষণ ধরে ঘেমে নিয়ে যেটা করেছি, মানে আমার মুখটা একবার দেখাও, আমার মুখে পুরো একদম ঘামে ইয়ে হয়ে গেছে, বাট আই এম হ্যাপি। নুডু ভালো, টেস্টি টেস্টি নুডু, লাইট চালিয়েছে, টেস্টি। পাবলোকে খাইয়ে দাইয়ে নিয়ে রেডি করে আমি রেডি হই আর না হই, যা হোক যেভাবে চুল বেঁধে বেরিয়ে পড়েছি। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, যাবো একটু ও বাড়ি, পাবলোর দাদাইয়ের বাড়ি। একটা পেপার খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে? সেটা আমার লাগবে কালকে। আমি জানতে পেরেছি গতকাল, আজকের দিনটাই হাতে ছিল। তো আজকে এখন যাচ্ছি পাবলোকে নিয়ে। আমরা ভেবেইছিলাম আমরা তিনজন আজকে কোথাও একটা যাবো, একটু টাইম স্পেন্ড করবো। ইচ্ছা ছিল কোলাঘাট যাওয়ার কথা, তাই ছিল। তো ওয়েদার শরীর সব মিলিয়ে ওর বাবাইও ফিরলো প্রায় দেড়টার সময়। তো সেই সব মিলিয়ে আর হয়ে ওঠেনি কোলাঘাট যাওয়া। হবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি, সানডে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও বাড়িতে যে কাজের জন্য গেছিলাম, যে পেপারটার জন্য, সেটা আনফর্চুনেটলি আমরা পাইনি। তো সেই সমস্ত খুঁজে টুজে আমরা চলে এসেছি আমাদের উলুবেড়িয়ায় বং পিৎজা, উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির ওখানে বং পিৎজা, হ্যাঁ উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটির উল্টো দিকে বং পিৎজা। সেটা আমরা আগেও এসেছি, মানে আমার বার্থডের সময় লাস্ট ইয়ার এসেছিলাম, তো তারপরে একবার এসেছিলাম। আজকে এসেছি ওই ফর সেলিব্রেটিং নুডুস 1.5 year বার্থডে। তো অ্যাজ আই সেড উই আর নট কাটিং এনি কেক, কোনো কেক টেক আমরা কাটছি না, জাস্ট একটু হালকা বাবাই আর মাম্মা হওয়ার আনন্দে একটু হালকা স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ি চলে যাব, কারণ নুডু গিয়ে করবে ডিনার, আর তারপরে নুডু ঘুমিয়ে পড়বে। তো এই যে এখন বাবাইয়ের সাথে যাই হোক, এখন একটুখানি কথাবার্তা বলি নিজেদের মধ্যে, স্ন্যাক্সটা খাই, তারপর দেখা হবে। রান্না করবে তো? আচ্ছা দাঁড়া, আমি তোমাকে স্পুন দিচ্ছি রান্না করবো আপনাদের। রান্না করবো, ছেলে আমার রান্না করতে আরম্ভ করে দিয়েছে। এখানে আমাদের ক্রিসপি বেবি কর্ন সার্ভ, ওর বাবাই খাক, খেয়ে বলুক কিরকম হয়েছে। একটু নিয়ে নাও। ছেলে এখানে প্লেট নিয়ে নিয়েছে ছেলের মতো। গুড, ঠিকঠাক, ভালো ভালো। এই দেখো ক্রিসপি আছে। অবশ্য পাবলোর রান্না জোর কদমে চলছে, এখানে প্লেটে রান্না করছে, করে আবার নিজে সেটা টেস্ট করে দেখছে। পাবলো কি রান্না করেছিস? আমরা এখানকার হরিয়ালি চিকেন র্যাপ একটা হতো, যেটা এবারের মেনুতে আমি দেখতে পেলাম না, ওটা ভালো ছিল, সেই জন্যই আমরা এই চিকেন টিক্কা র্যাপটা অর্ডার দিয়েছি। দেখে একটু ছোটো মনে হচ্ছে, কিন্তু হয়ে যাবে। চলো চলো, ওইদিকে পাবলো রান্না জোর কদমে চলছে। হ্যাঁ, আর আরেকটা অর্ডার দিয়ে খেতে অতক্ষণ ধৈর্য ওর থাকবে না, সো আজকের দিনে এটুকু খাই, আবার পরে এসে অর্ডার দিয়ে খাবো, অসুবিধা নেই। যদি ভালো লাগে সেম জিনিস অর্ডার দিয়ে খাবো। চলো কি, দেখতে খুব সুন্দর হয়েছে জিনিসটা, খুব কম্প্যাক্ট। ঝাল বাবা, ঝাল ঝাল, বেবিদের তো ঝাল খেতে নেই। রিয়েলি গুড, বেশ জুসি জিনিসটা। নেক্সট উইক আবার আসবো এটা খেতে। আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টটা খুব একটা বেশি দূর নয়, ওই টোটোতে 5 থেকে 7 মিনিট লাগবে হার্ডলি। বেশ ভালো, আসবো নেক্সট উইকে এসে আবার খাওয়ার ইচ্ছে থাকলে, দেখা যাক।
ওই চিকেন র্যাপটা আমি আবার অর্ডার করতাম যদি না বাড়িতেই সাবুর পায়েসটা থাকতো। এইবারও সাবুর পায়েসটা খেয়ে রিভিউ দেবে। উপরে হালকা কেশরও দেওয়া আছে, ফ্লেভারটা তো দারুণ হয়েছে, তখন আমি স্মেলটা পাচ্ছিলাম। দারুণ দারুণ ফাটাফাটি, মাঝে মাঝে করো কিন্তু এটা, ঠিক আছে, অসাধারণ টেস্ট। আজকের ব্লগটাকে না আমি আর লেন্দি করতে পারছি না, আর এন্ডও করতে পারছো না, এন্ডও করতে পারছি না। ডুডুর 18 মান্থ বার্থডে কমপ্লিশনে আমরা সারাটা দিন কিভাবে কাটালাম, ওর বাবাই ছুটি নিয়েছিল, এই জন্যই আমরা ছেলের নামে পুজো দিলাম, একটু নিজেদের মতো করে হালকা করে একটু সেলিব্রেশন করলাম। দিস ওয়াজ ইট ফর টুডে। কি বলো, আজকের ব্লগটাকে আর লেন্দি করবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি, লাভ এন্ড পিস ফ্রম আস টু ইউ। টাটা করতে হবে পাবলো, বাই বাই বাই, গুড নাইট।